আসসালামু আলাইকুম। যাদের অতিরিক্ত মৃত্যু ভয়, নিজের শরীর নিয়ে দুশ্চিন্তা, কখনো মনে হয় আমি স্ট্রোক করব, কখনো মনে হয় আমি ব্রেন স্ট্রোক করব, কখনো মনে হয় যে আমি এই বুঝে আমি মারা যাব। এই সমস্যাগুলো যাদের আছে তারা আমার এই ভিডিওটা পুরাপুরি দেখবেন, হয়তো উপকৃত হবেন। দেখেন, মৃত্যু এমন একটা জিনিস, এই পৃথিবীতে মৃত্যুর কাছ থেকে ছাড় কেউ পাবে না। আর যেদিন আপনার মৃত্যু চলে আসবে, যদি আপনার কাছে 20টা ডাক্তার বসা থাকে, তারপরেও মৃত্যু থেকে আপনাকে বাঁচাতে পারবে না। তো শুধু শুধু আপনি মৃত্যুকে ভয় করবেন কেন? মৃত্যুকে ভয় করা ভালো। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মৃত্যুকে ভয় করে না। আমি সহ সবাই মৃত্যুকে ভয় করে। একসময় আমিও মৃত্যুকে অনেক ভয় করতাম। আমি এখন আপনাকে বোঝাচ্ছি, যেহেতু আমার যে কথাগুলা, এই কথাগুলা আমি কোনো বই পুস্তক থেকে বলছি না, আমার নিজের থেকে ঘটে যাওয়া, আমার নিজের কাছ থেকে নিজেই শেখা কিছু ঘটনা আমি আপনার কাছে তুলে ধরছি। তো যারা দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে, হ্যাঁ, যদি পাড়ার বা মহল্লার বা ভিন গ্রামের আত্মীয় স্বজনের মধ্যে কেউ স্ট্রোক করে মারা যায়, ওই ব্যক্তি অনেক ভয় পায় যে আমিও মনে হয় স্ট্রোক করে মারা যাব। ভাই, এটা কোনো কথা হলো? একজন স্ট্রোক করে মারা গেছে মানে আপনিও স্ট্রোক করে মারা যাবেন, এমনটা না। আচ্ছা, আপনার পাড়ায় একজন কোটিপতি, কোটি কোটি টাকা আছে, এবার আপনি চিন্তা করেন তো যে ওই কোটি কোটি টাকা আপনার ব্যাংকে আসে কিনা? আসবে? আসবে না। আর একটা কথা, কোনোদিন কোনো যে যে ব্যক্তি স্ট্রোক করে সেই ব্যক্তিকে কি আপনি বলতে শুনছেন যে আমি স্ট্রোক করব? বলে না। তাহলে স্ট্রোক হচ্ছে এমন একটা জিনিস, যখন চলে আসবে ওই ক্ষণটা, তখন চলে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আর যাদের মৃত্যু নিয়ে অনেক চিন্তা, নিজের শরীর নিয়ে, কখনো মনে হয় আমার কিডনির সমস্যা, কখনো মনে হয় যে আমার হার্টের সমস্যা, মাঝে মাঝে বুক ধড়ফড় করে। জি, এরকম সমস্যা আমারও ছিল। আর এইরকম সমস্যায় থেকে ঔষধ ছাড়াই বেরিয়ে আসা যায়, যদি আপনি চেষ্টা করেন। আপনি নিজেকে নেগেটিভ চিন্তা করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছেন, এখন আপনার মাইন্ডে খালি নেগেটিভ চিন্তাটাই ধরে, আর যে পজিটিভ যে চিন্তাগুলা ওইগুলা আর ধরে না। তো আপনাকে এর সলিউশন হিসাবে কি করতে হবে? আপনাকে এখন থেকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। যেমন, আপনার যাই হয়ে যাক, আপনাকে একটা জিনিস বলতে হবে যে এটা আমার মানসিক সমস্যা, কিছুই আমার হবে না, আমি জানি। এইভাবে। আর যেইখানে যেতে আপনার ভয় হচ্ছে, যে ব্যক্তি স্ট্রোক করে মারা গেছে আপনি তার কাছে যাবেন। যেইখানে যদি আপনি সারা জীবন বাড়িতে বসে থাকেন, আপনার ভয় জীবনে কাটবে না। তো যেখানে আপনার ভয় লাগে, যেখানে যেতে আপনার ভয় লাগে, আপনাকে সেইখানে যেতে হবে। মানুষের সাথে মিশতে হবে। ইতিবাচক কিছু চিন্তা করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। এইখানের থেকে ঝুলে থাকার কোনো মানে হয় না ভাই। কিন্তু আমি আপনাকে এখন খুব সহজ করে বলছি। আসলে বিষয়টা আপনার জন্য এত সহজ হবে না। কারণ আমি জানি যে মানসিক সমস্যায় যারা ফেঁসে আছেন তাদের কতটা কষ্ট। আর এই কষ্টটা আস্তে, 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 এমনটা না যে আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন পজিটিভ প্র্যাকটিস করলেন যে না আমার এটা মানসিক সমস্যা, আপনি ঠিক হয়ে গেলেন। এমনটা না। এটা কারোর ২ মাস, কারোর ৪ মাস, কারো ৩ মাস, কারো ৬ মাস রিকভার হয় ওষুধ ছাড়াই। আর যদি আপনার সমস্যা হয়েছে কিন্তু আপনি এখনো কোনো ডাক্তার দেখাননি, তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য না। আগে আপনি যেকোনো একটা ডাক্তার দেখান, আপনার শরীরের সবকিছু টেস্ট করেন। তখন যদি ডাক্তার আপনাকে বলে যে না তোমার কোনো কিছু হয়নি, তখন আপনি আমার এই ভিডিওটা দেখে আমি যেটা যেটা বলবো সেইভাবে ফলো করতে পারেন। অবশ্যই আপনি সুস্থ হবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন।